বালিয়াটি জমিদার বাড়ি, এটাই সেই জমিদার বাড়িটা। তো দেখা যাক, এখন ঢোকা জানি। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। হক ট্রাভেলার চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদল হক। আজকে আপনাদেরকে নিয়ে যাব বালিয়াটি জমিদার বাড়ি, সেই সাথে বিখ্যাত প্রসিদ্ধ লিটন ভাইয়ের ছানা মিষ্টি খেতে। তাহলে চলুন আমাদের সাথে। ঢাকার গাবতলী থেকে পার পারসন 100 টাকা করে আমরা গিয়ে পৌঁছালাম কালামপুর বাস স্ট্যান্ডে। কালামপুর আপনার টেম্পু লেগুনা স্ট্যান্ড থেকে সাটুরিয়া বাজারে আপনার পার পারসন 50 টাকা করে যেতে হবে। আর এই রোড দিয়ে আমরা যাব, আধা ঘন্টা টাইম লাগবে। আর আপনার সাটুরিয়া বাজার থেকে বালিয়াটি জমিদার বাড়ি যেতে হলে 10 টাকা পার পারসন অটো করে যেতে হবে। তাহলে চলুন যেতে থাকি। এখন আমরা বর্তমানে সাটুরিয়া যে বাজারটা সেখানে আছি। তো এখান থেকে আমরা হালকা কিছু খাওয়া দাওয়া করে বালিয়াটি জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা করব। তো চলুন, কি কি আছে ভাই দেখি তো ভাই, একটু দেখানো যাবে? এটা কি, এটা কত করে? আর এই জায়গায় এটা মোরগ পোলাও কত করে? 120 টাকা। আর ওটা খিচুড়ি দেখার দরকার নেই। এই জায়গায় কি কি আছে দেখি? এটা পিস না, এটা কি পাকিস্তানি সোনালি নাকি? এটা হলো কাচ্চিটা, একটু দেখি তো ভাই পিসগুলো। মোরগ পোলাও কত আর কাচ্চি কত করে? আর মোরগ পোলাও 120 টাকা। আমার একটা মোরগ পোলাও দেন। ওখানে বসলাম এবং তারেক ভাই একটা ভাতের হোটেলে বসলো, উনি ভাত খাবে আর আমি হালকা কিছু তেহারি খেয়ে মোরগ পোলাও নিচ্ছি একটা 120 টাকা করে হাফ। তো খেয়ে তারপর আমরা যাব। তো এখানে এটা হলো সিনাপি। তো সাটুরিয়া বাজারের একটা দোকানে, তো দোকানটার নাম নান্না বিরিয়ানি হাউস। তো টেস্টটা কেমন একটু দেখা যাক। টেস্ট এভারেজ মোটামুটি ভালোই। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা অটোতে করে যাচ্ছি। তো সাথে থাকুন। পার পারসন 10 টাকা করে অটো ভাড়া। আমরা বালিয়াটি জমিদার বাড়ি চলে যাব। এখানে কি কোনো সাপ্তাহিক বাজার বসে ভাই? বৃহস্পতিবার। এখানে কোথায় এটা প্লেসটা? ও বাজারের ভিতর না? আরেক ভাই কি অবস্থা, কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে। আপনি যে খাবার খাইলেন, নতুন একটা জায়গায় আসলাম, খাবারটার কেমন ছিল? সবকিছু মিলে ভালো ছিল। খাবারটা মোটামুটি, কিন্তু যেরকম আশা করছিলাম ওরকম হয় নাই। গুড়া মাছ নিয়েছিলাম আমি। গুড়া মাছ কত টাকা আপনার বিল হইলো? আমি গুড়া মাছ খেয়েছি, মাছ 120 টাকা, আর হলো হলো ভাত হলো 20 টাকা, 140 টাকা বিল। 140 টাকা। আর আমি মোরগ পোলাও আর একটা মোজো খেলাম, 140 টাকা। তো যাক, যেতে থাকি। ভাই বালিয়াটির জমিদার বাড়িটা কটা পর্যন্ত খোলা থাকে? 4টা। আমরা জেলে ঢুকতে পারবো তো এখন? অল্প সময় না? হ্যাঁ, একটু তেলে টাইনা যান, কারণ অনেক দূর থেকে আসছি। আস্তে আস্তে দেরি হয়ে গেছে। আমরা রওনাই দিয়েছি লেট করে। ওদিকটা ওটা কি? টাঙ্গাইল দেওয়া যায়। আর টাঙ্গাইল, আর এটা হলো যে বালিয়াটি জমিদার বাড়ি। বালিয়াটি জমিদার বাড়ি, এটাই সেই জমিদার বাড়িটা। তো দেখা যাক, এখন ঢোকা জানি। হলো বালিয়াটি জমিদার বাড়ি। কিন্তু দুঃখের বিষয় হলো যে এখানে আপনার আমি ভিতরে ঢোকার পর থেকে ভিডিও করা যাবে না। তো এটা খুবই একটা দুঃখের বিষয়। তো বাইরে থেকে আমারে যতটুকু সম্ভব আপনাদের দেখাচ্ছি, ভিতরে কোনো কিছুই করা যাবে না। তো তারপরও আপনাদের জন্য আমি মোবাইল ক্যামেরাটার মাধ্যমে আপনাদের যতটুকু সম্ভব আমি দেখাবো। একটু শেকি হইতেছে মোবাইলে। তো
আর কোয়ালিটিটাও এটা এতটা ভালো আসবে না, কারণ আমি যেহেতু মোবাইল ফোন দিয়ে করতেছি, আমার ক্যামেরাটা ভিতরে অ্যালাউ না। এখানে আপনার পারমিশন নিয়ে যেতে হয় আগারগাঁ থেকে। যদি আপনারা কোনো ফটোশ্যুট অথবা ভিডিও করতে চান তাহলে আগারগাঁ থেকে পারমিশন নিতে হবে। এগুলো শুধু প্রযোজ্য আপনার ডিএসএলআর অথবা অ্যাকশন অথবা 4K ক্যামেরার জন্য। তো বালিয়াটি প্রসাদ বাংলাদেশ ঢাকা বিভাগের অন্তর্গত মানিকগঞ্জ জেলার সদর থেকে আনুমানিক 8 কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা জেলা সদর হতে 35 কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত। এটি বাংলাদেশের 19 শতকের নির্মাণাধীন অন্যতম এক প্রাসাদ। একে বালিয়াটি জমিদার বাড়ি বা বালিয়াটি প্রসাদ বলে থাকে। মোট 7টি স্থাপনা নিয়ে এই জমিদার বাড়িটি অবস্থিত। এই বালিয়াটি জমিদার বাড়ি বা প্রাসাদটির সবগুলো ভবন একসাথে স্থাপিত হয়নি। এই প্রাসাদের অন্তর্গত বিভিন্ন ভবন জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকারী কর্তৃক বিভিন্ন সময়ে স্থাপিত হয়েছিল। বর্তমানে কেন্দ্রীয় ব্লকটি জাদুঘর। এই প্রাসাদটি বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক বিভাগ কর্তৃক সংরক্ষিত এবং পরিচালিত। গোবিন্দ রাম সাহা বালিয়াটি জমিদার পরিবারের গোড়াপত্তন করেন। 18 শতকের মাঝামাঝি সময়ে তিনি লবণের বণিক ছিলেন। জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকারের মধ্যে কিশোরীলাল রায়চৌধুরী, রায়বাহাদুর, হরেন্দ্র কুমার রায়চৌধুরী তৎকালীন শিক্ষা খাতে উন্নয়নের জন্য বিখ্যাত ছিলেন। ঢাকার জগন্নাথ কলেজ, বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ছিলেন কিশোরীলাল রায়চৌধুরীর পিতা এবং যার নাম অনুসারে উক্ত প্রতিষ্ঠানের নামকরণ করা হয়। বালিয়াটি জমিদার বাড়ি নামে পরিচিত এই প্রাসাদ চত্বরটি প্রায় 16,554 বর্গ কিলোমিটার জমির উপর ছড়িয়ে থাকা 7টি দক্ষিণমুখী দালানের সমাবেশ। এতে যে 7টি প্রসাদময় ইমারত রয়েছে এর মোট কক্ষ রয়েছে 200টি। 1987 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বালিয়াটি প্রাসাদকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করেন। বালিয়াটি জমিদার বাড়ি গ্রীষ্মকালীন খোলার সময় হলো সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং শীতকালীন খোলার সময় হলো সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। প্রতিদিন দুপুর 1টা থেকে 1টা 30 পর্যন্ত এবং শুক্রবার দুপুর 12টা 30 থেকে 2টা 30 পর্যন্ত বিরতি থাকে। বালিয়াটি জমিদার বাড়ি রবিবার পূর্ণ দিবস আর সোমবার অর্ধ দিবস বন্ধ থাকে। এছাড়াও অন্যান্য সরকারি ছুটির দিনগুলোতেও বন্ধ থাকে। বালিয়াটি জমিদার বাড়ির প্রবেশের জন্য টিকিট মূল্য জনপ্রতি 30 টাকা এবং সার্কভুক্ত দর্শনার্থীদের জন্য 100 টাকা এবং বিদেশি দর্শনার্থীদের জন্য 200 টাকা প্রবেশ মূল্য। এখানে রয়েছে পূর্ব বাড়ি, পশ্চিম বাড়ি, উত্তর বাড়ি, মধ্য বাড়ি এবং গোলাবাড়ি নামে বড় আকারের 5টি ভবন। জমিদার বাড়ি এই বিভিন্ন অংশ বালিয়াটি জমিদার পরিবারের উত্তরাধিকাররাই তৈরি করেন। সামনের 4টি প্রাসাদের ব্যবহৃত হয় ব্যবসায়িক কাজে। এই প্রাসাদগুলোর পিছনের প্রাসাদগুলো বলা হয় অন্দর মহল, যেখানে তারা বসবাস করতেন। প্রাসাদটির 20 একরের চেয়ে বেশি স্থান জুড়ে অবস্থিত হলেও মূল প্রাসাদ সংলগ্ন 5টি অংশ আলাদাভাবে নির্মাণ করা হয়েছে। পূর্ব দিক থেকে একটি অংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেল, বাকি 4টি অংশ টিকে আছে, যার মধ্যে মাঝের 2টি ব্লকে একটি দ্বিতীয় তলা বিশিষ্ট এবং আরেকটি টানা বারান্দা বিশিষ্ট 3 তলা ভবন। ভবনগুলোর পিছনে রয়েছে বিশাল এক পুকুর। শান বাঁধানো 6টি ঘাট আছে পুকুরের চারপাশে। এই ভবনের প্রাসাদের চাকর বাকর, গাড়ি রাখার গ্যারেজ, ঘোড়াশাল ছিল বলে ধারণা করা হয়। প্রাসাদটির চারপাশে সুউচ্চ দেওয়াল দ্বারা পরিবেষ্টিত এর 3টি প্রবেশ পথ আছে, যার প্রত্যেকটি অর্ধবৃত্তাকার খিলান আকৃতির সিংহ খোদাই করা তোরণ রয়েছে। প্রতিটি কক্ষেই সুনিপুণ কারুকার্য লক্ষ্য করা যায়। চুন, সুরকি, লোহার পাত আর কাদামাটি নির্মিত ভবনগুলোর প্রতিটি দেওয়াল প্রায় 20 ইঞ্চি পুরু। অন্যান্য নির্মাণ কৌশল আর কারুকার্যপূর্ণ বালিয়াটি জমিদার বাড়ি তৎকালীন জমিদারদের অভিজাত্যকে ফুটিয়ে তোলে। এছাড়াও জমিদারদের ব্যবহৃত আসবাবপত্র ও তৈজসপত্র এই জমিদার বাড়িতে আসলে আপনারা দেখতে পারবেন। তো জমিদার বাড়ি ঘোরা শেষে আমরা চলে যাচ্ছি এখন সেই প্রসিদ্ধ বিখ্যাত লিটন মামার ছানা মিষ্টি খেতে, যেটার নামডাক এলাকা জুড়ে সবাই জানে।
তো অনেকে আপনারা এই দোকানটা চেনেন না, কিন্তু আপনারা যদি বালিয়াটি জমিদার বাড়ি ঘুরতে আসেন তাহলে অবশ্যই আপনারা এই ছানা সন্দেশটা ট্রাই করবেন। আসলে খুব মজার এবং খুব সুস্বাদু, আপনারা না খেলে এই স্বাদ আপনারা বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই যে উনি হলো লিটন ভাই। এখানে আমরা যখন আসতেছিলাম এক অটোওয়ালা মামা বললো যে এই জায়গার সন্দেশটা নাকি খুব ফেমাস। তো লিটন ভাই, এখানে বলেন। আপনারা সন্দেশ কত করে বিক্রি করতেছেন কেজি? 700 টাকা কেজি। কি কি পাওয়া যায় যদি আমাদেরকে একটু বলতেন? পাওয়া যায় মিষ্টি জাতীয় হরেক রকম মিষ্টি আছে, আচ্ছা ছানার সন্দেশ আছে, আচ্ছা। ক্ষীরমালাই আছে, রসগোল্লা আছে। কোনটা প্রাইস কত করে একটু যদি কাইন্ডলি হ্যাঁ, বলতেন? প্রাইস আপনার ক্ষীরমালাই 700 টাকা কেজি, রসগোল্লা 320 টাকা কেজি, আচ্ছা চকলেট বেবি সুইট আছে ওটা আপনার 360 টাকা কেজি, আর আছে কালোজাম আছে, তারপরে মনোহরা আছে, বিভিন্ন আইটেম আছে আরো আপনার আছে এখানে ফেমাস সবচেয়ে বেশি রসমলাই, মানে মানুষ আসে কোনটার জন্য? সাদা রসগোল্লা পঞ্চ, সাদা রসগোল্লা। হ্যাঁ। এটা কি কেজি কত করে? ওটা কেজি 320 টাকা। 320 টাকা করে। 320 টাকা। আচ্ছা, এটা কি পিস হিসেবে যদি কেউ খাইতে চায়? হ্যাঁ, পার পিস 25 টাকা। পার পিস 20 টাকা। 25 টাকা। 25 টাকা। জি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ লিটন ভাই। ওকে ভাই, ভালো থেকে। ভাই সন্দেশটা কেমন লাগলো? সেই ভাইয়া সেই আসলে অন্যরকম। না, আসলে সন্দেশটা ভালো। আমি একটু খাইছিলাম ভাই, একটু খাওয়া মজা। লিটন ভাইয়ের দোকান, এটা হলো আপনার বালিয়াটি, এই যে বালিয়াটি জমিদার বাড়ি, এখান দিয়ে আসলে আপনার এই যে এই সেই দোকানটা। এটা হলো দোকানের নাম হলো সীমান্ত সূর্য সুইট। লিটন ভাই হলো এটার মালিক। তো এখান থেকে ঘোরা শেষে আমরা এক বড় ভাইয়ের বাসায় যাচ্ছি। তারা আমাদের দুজনকে ইনভাইট করছে। আমরা যখন এখানে আসলাম শুনে তারাও এখানে ঘুরতে আসছে। তারা টোটাল 13 জন এখানে ঘুরতে আসলো। তো তাদের সাথে দেখা করব এবং তারা আমাদের রাতের খাবারের জন্য দাওয়াত দিয়েছে। তো চলুন যাই। খনির টেকের বাজারের উদ্দেশ্যে যাচ্ছি। তো এই গ্রামের এই ভ্যানগুলো খুব ভালো লাগে ভাই। অস্থির মজা হয়েছে আজকে ভাই। দেখেন আপনারা কোন কোন জায়গায় লই দেখছেন? আমি লই আইছি বালিয়াটি জমিদার বাড়ির কথা। আরে ভাই, ওই যে ওইখানে আগুন লাগছে দূরে, অনেক দূরে। আমাদের আয়সা পড়লাম আমরা। তুমি না কো পুটি টেক বাজার। একটা গ্রান আসতেছে ভাই। রানছে কে এটা? রিমন ভাই। রিমন ভাই, এই যে রিমন ভাই রানছে। চান্সে গোসল করেছি মামা। তুই এবারে কেমন কেমন হয়েছে? 20 মিনিট দমে থাকবো, আমি নিজেরা দম দিয়ে আহি। বুঝছে? এটা কি গরু নেই মুরগির ভাই? ভাই খুব মজার একটি বিরিয়ানি রান্না করলো। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।